পিএসসির যে কোনো পরীক্ষায় আসার মতো একটা অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা লুসিয়েন্টের বই থেকে আসা। এই অধ্যায়টা এমন একটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় যেখান থেকে প্রতিবার পিএসসির যে কোনো এক্সাম হোক না কেন, বা এএনএম, জিএনএম বা ডাব্লিউবিসিএস বা ফুড এসআই ক্লার্কশিপ, কোনো পরীক্ষায় এইখান থেকে প্রশ্ন আসে যে লুসিয়েন্ট থেকে যে কোন যন্ত্র কিসে ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, সবটা আমরা আলোচনা করব একে একে। ইংরেজি দেখে ভয় পাওয়ার কিছু নেই, আমরা ইংরেজিটাকে বাংলায় ব্যাখ্যা করে আলোচনা করব। প্রথম রয়েছে অ্যামিমিটার। অ্যামিটার যন্ত্রের সাহায্যে কী মাপা হয়? ইলেকট্রিক্যাল ডিভাইস এমপ্লয়েড টু মেজার্স কারেন্ট ইন অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ারের যে প্রবাহ, অ্যাম্পিয়ারের প্রবাহ মাপা হয় অ্যামিমিটারের সাহায্যে। আল্টিমিটার বা অল্টিমিটারের সাহায্যে কী মাপা হয়? দি ডিভাইস দ্যাট মেজার্স দ্য অল্টিটিউড অফ এয়ারক্রাফট। অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে বিমানের উচ্চতা পরিমাপ করা হয়ে থাকে অল্টিমিটার যন্ত্রের সাহায্যে। অল্টিমিটার যন্ত্রের সাহায্যে আমরা ভূপৃষ্ঠ থেকে, অর্থাৎ এখান থেকে যদি এখানে কোনো বিমান উড়ে, তাহলে এই বিমান ভূপৃষ্ঠ থেকে কতটা উচ্চতা রয়েছে সেটা মাপার জন্য ব্যবহার করা হয় অল্টিমিটার যন্ত্রটা। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপরে রয়েছে অডিওমিটার। অডিওমিটার যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয়? অডিওমিটার যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয়? দি ডিভাইস দ্যাট মেজার্স দ্য ইন্টেন্সিটি অফ সাউন্ড। সাউন্ডের যে প্রবাল্য, সাউন্ডের যে তীব্রতা, সেটা মাপা হয়ে থাকে অডিওমিটার যন্ত্রের সাহায্যে। ঠিক আছে, এবং এই সাউন্ডের ইন্টেন্সিটি যে ইউনিটে মাপা হয় সেটা হচ্ছে ডেসিবেল ইউনিট। ঠিক আছে, ডেসিবেল ইউনিটের সাহায্যে, বেলের সাহায্যে কিন্তু ইন্টেন্সিটি অফ সাউন্ডের তীব্রতাটা মাপা হয়। তারপরে অডিওমিটার ফোন। অডিও ফোনের সাহায্যে কী পরিমাপ করা হয়? দ্য ডিভাইস ওয়ার ইকুইপমেন্ট এমপ্লয়েড ইন দ্য ears through which are the process of listening becomes easy and। অর্থাৎ অডিও ফোনের সাহায্যে, এই অডিও ফোনটার সাহায্যে আমাদের কানের মাধ্যমে কোনো কিছু শুনতে, আমরা অনেক কিছু শুনতে আমাদের সমস্যা হয়, সেই শোনাটাকে দেখবো অনেক যারা কানে শুনতে কম পায় তাদের কানে একটা মেশিন বসানো থাকে, সেটা হচ্ছে অডিও ফোন যন্ত্র। ঠিক আছে, তো এগুলোর সাহায্যে আমরা ওটা সহজে বুঝতে পারি। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যানিমোমিটার। অ্যানিমোমিটারের সাহায্যে কী পরিমাপ করা হয়? অ্যানিমোমিটার the device through which the power and speed of wind are measured। অ্যানিমোমিটারের সাহায্যে মাপা হয় বায়ুর গতিবেগ। ঠিক আছে, বায়ুর গতিবেগ এবং তার প্রবাহটা। ঠিক আছে, বায়ুর গতিবেগ এবং তার প্রবাহ পরিমাপের ক্ষেত্রে আমাদের অ্যানিমোমিটার যন্ত্রটা ব্যবহৃত হয়ে থাকে। এটা জিওগ্রাফিতেও খুব এটা আসে, খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। পরে কোয়েশ্চেন অভোমিটার বা অ্যাভোমিটার। দ্য ডিভাইস ইউজ টু ডিটেক্ট মানে চিহ্নিত করতে এনি ফল্ট ইন রেডিও। আমাদের যে মহাকাশে তরঙ্গগুলো প্রবাহিত হয়, সেই তরঙ্গের কোনো ফল্ট হয়েছে কিনা, ঠিক আছে, সেটা ফিরে আসতে, প্রতিফলন করতে যেতে, তার যে ত্রুটি, সেটা পরিমাপের ক্ষেত্রে ব্যবহার করা হয় অভোমিটার যন্ত্রটি। নেক্সট এয়ারোমিটার। এয়ারোমিটার যন্ত্রটা ব্যবহার করা হয় কিসের জন্য? দি ডিভাইস ইউজ টু মেজার্স ওয়েট অফ অ্যান্ড ডেন্সিটি অফ এয়ার অ্যান্ড গ্যাসেস। এখানে দেখুন ডেন্সিটি অফ এয়ার অ্যান্ড গ্যাসেস। ঠিক আছে, ওয়েট অ্যান্ড ডেন্সিটি। ওয়েট হচ্ছে অর্থাৎ ওজন, ভার, এবং তার ডেন্সিটি ঘনত্ব, ভার এবং ঘনত্বকার বায়ু এবং গ্যাসের। অর্থাৎ বায়ু এবং গ্যাসের ওজন, ভার এবং ডেন্সিটি পরিমাপের ক্ষেত্রে এয়ারোমিটার যন্ত্রটা ব্যবহার করা হয়ে থাকে। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো। নেক্সট হচ্ছে বারোগ্রাফ। ঠিক আছে, বারোগ্রাফ যন্ত্রটা কেন ব্যবহার করা হয়? একই কাজের জন্য। ঠিক আছে, অর্থাৎ বারোগ্রাফ যন্ত্রটা ব্যবহার করা হয়ে থাকে অ্যাটমসফিয়ারিক প্রেশার অ্যান্ড ইউজ টু ফোকাস অন অটোগ্রাফিক্সের জন্য। বলোমিটার কেন ব্যবহার করা হয়? দি ডিভাইস ইউজ টু মেজার্স থার্মাল রেডিয়েশন। থার্মাল রেডিয়েশন পরিমাপের ক্ষেত্রে বলোমিটার যন্ত্রটা ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট বাইনোকুলার্স। এটা খুব একটা গুরুত্বপূর্ণ না, তারপরে এটা পরিমাপ করা হয় ম্যাগনিফিকেশান অফ অবজেক্ট। কোনো বস্তুর যে ম্যাগনিফিকেশান রয়েছে, সেই বস্তুর ম্যাগনিফিকেশান পরিমাপের জন্য, ম্যাগনিফিকেশানটা ঠিক দেখার জন্য এই বাইনোকুলার্স যন্ত্রটা ব্যবহার করা হয়ে থাকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং এইরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং কমেন্টে আপনার মতামত জানাতে একদম ভুল করবেন না। থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ সো মাচ।